পর্যাপ্ত নয়, জন্য আমাদের প্রয়োজন। আমরা সামনের থেকে না ওঠে পিছন থেকে চেয়ার ফাঁকা জায়গা আছে, এগুলো নিয়ে আসতে ভালো হয়, যেহেতু সুন্দর লাগবে বেশি। আপনাদের কাছে নিয়ে আসেন, পিছন থেকে আপনার চেয়ারগুলো সামনে নিয়ে চলে কাছে করে না উঠি, সামনে উঠে খারাপ দেখা যাবে বেশি। পিছন থেকে চেয়ার কিছু আমরা ফাঁকা থেকে নিয়ে চলে আসি আমরা। বসেন, আপনারা সবাই বসেন। মহাসুদের আসলে সবাই এই দেখে بسم الله الرحمن الرحيم کرام মুআসসাদ উলামা کرام সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা, আপনারা শোকাহত, আমরাও শোকাহত। সারা বিশ্বের যেখানেই সংবাদ পৌঁছে গেছে সবাই শোকাহত হয়েছে। এমন ঘটনা কেউ আশাও করে না, আশা করে না, করবেও না। নির্মম ঘটনা যেটা ঘটেছে আমরা জানতে পেরেছি, তাৎক্ষণিক কোনো প্রতিবাদ আসে নাই, অপেক্ষাও করা হয়েছিল। যখন দেখি ধামাচাপা দেওয়া চলছে, চেষ্টা চলছে, যখন দেখছি বিষয়টা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, তখনই দেশের তৌহিদি জনতা ফুঁসে উঠেছে, বিশেষ করে ফরিদপুর জনতা। আপনারা ফুঁসে উঠেছেন। সর্বশেষ আমরা যতটুকু তথ্য পেয়েছি, প্রশাসন সহ যারা আছেন এই জেলার নেতৃবৃন্দ, তারা এখন বিষয়টা খুবই গুরুত্বের নজরে দেখছেন। আমরা আশা করছি খুব দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে এবং তাদের বিচার আওতায় আনা হবে। আজকে আমরা শোকাহত, হয়তো শোক বেশি দিন থাকবে না, আমরা হয়তো ভুলে যাব, কিন্তু যার বুকটা খালি হয়েছে সে তো ভুলতে পারবে না। যাদের আপনজন হারিয়েছে ওরা তো ভুলতে পারবে না। আমরা কি করতে পারি? আমরা দোয়া করতে পারি, আমাদের শায়েখের কাছে দোয়া চাই। যারা চলে গেছেন আল্লাহ পাক ওদেরকে শাহাদাতের মর্তবা দান করেন, আর আপনজন প্রিয়জন যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করেন। আপনারা ধৈর্য ধারণ করুন। প্রশাসন আশ্বস্ত করেছে অতি দ্রুত আসামিদেরকে অ্যারেস্ট করবে এবং বিচার আওতায় আনবে। আমরা সেটাই চাচ্ছি, যেন ভবিষ্যতে এদেশে এই যাতে নির্মম হত্যাকাণ্ড না হয়। আমরা চাই দেশটা শান্তিতে থাকুক, দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, অশান্তি চাই না। মুসলমান অত্যন্ত ধৈর্য ধারণ করে আসে, বা বিশেষ করে বাংলাদেশে। আপনারা ধৈর্য ধারণ করতে থাকুন। আর যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, ওলামায়ে কেরাম, পীর সাহেব, চরমনাই সহ, যখন যে নির্দেশ দেন প্রয়োজনে তখন আপনারা সে সাড়া দিবেন। এই দাবিটুকু রেখে আমি বিদায় নিচ্ছি। সবার কাছে দোয়া চাই। আর আমরা যারা চলে এসেছেন তাদের জন্য দোয়া করি, যারা আহত অবস্থায় কাটাচ্ছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। আর বিশেষ করে যাদের মনটা ভেঙে গেছে, হৃদয়টা ভেঙে গেছে, আল্লাহ পাক তাদের মানসিক শান্তি আল্লাহ পাক দান করেন। সবাইকে ধন্যবাদ।